হাই, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি বানাচ্ছি ভেজ পোলাও। এই ভেজ পোলাওয়ের রেসিপিটা ইউটিউব থেকে নেওয়া। এটা ভীষণই সহজে তৈরি হয়ে যায় আর এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আর আমি চেষ্টা করি ইউটিউব থেকে বা বাড়ির বড়দের কাছ থেকে এরকম রেসিপি জানার, যেটা কম সময়ে তৈরি হয়ে যায় তাড়াতাড়ি। আমার নিজেরই এত অবাক লাগে মাঝে মধ্যে না, যে এই যে আমি বিয়ের আগে রান্নাঘরে ঢুকতেই চাইতাম না। আসলে সত্যি কথা বলতে আমার রান্না করতে খুব বেশি আগ্রহ ছিল না কখনোই। আমি টুকটাক রান্না করতাম, যেমন ম্যাগি বানানো বা চা কফি, কোনো নুডলস বানানো, এই ধরনের ছোটোখাটো রান্না আমি করতাম, তাও খুব রেয়ার, এমন নয় যে প্রতিদিনই করতাম। কিন্তু এইখানে এসে যখন আমাকে নিজেকেই রান্না করতে হলো, বা আমি নিজে থেকেই চাইলাম যে আমি রান্না করব, তখন নতুন নতুন রেসিপি যখন আমি ট্রাই করতে শুরু করলাম ইউটিউব থেকে, মাঝে মধ্যে বাড়ির যারা বড়রা আছে, যেমন মা, মাসি, মামি কিংবা আমার শাশুড়ি মা, এদের কাছ থেকে জিজ্ঞেস করে করে টুকিটাকি ছোটোখাটো রান্না করতে থাকলাম। আর আমার বিয়ের পর যখন আমি পুনে থেকে এখানে আসি, তখন আমার বোনও এসেছিলো আমার সাথে। কিন্তু আমার বোন আমার থেকে যথেষ্ট ভালো রান্না পারে, আর ওর রান্না ভীষণ স্বাদ হয়। ইভেন মানিশও খুব সুন্দর রান্না করে, যদিও মানিশও প্রথম প্রথম রান্না করতো না। মানিশের সাথে আমার যবে থেকে দেখা হয়েছে, মানে মানিশের সাথে আমার সম্পর্ক 2021 থেকে। ও আর আমি একই অফিসে চাকরি করতাম। তো আমরা তখন মানিশ কলকাতাতেই থাকতো। আর মানিশের একটা বন্ধু নিতেশ, যার সাথে তোমাদের আগের ব্লগে দেখা হয়েছে, তো তার আসল বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, কিন্তু সেও কাজের সূত্রে তখন কলকাতায় থাকতো। তো মানিশ আর মানিশের বন্ধুরা মাঝে মধ্যে নিতেশের বাড়িতে যেত। নিতেশ রান্না করতো, নিতেশ খুবই সুন্দর রান্না করে, শুনেছি আমি মানিশের কাছ থেকে। কিন্তু আমি কখনোই শুনিনি যে মানিশ রান্না করে। তো একদিন তখনও পুনেতে ভিডিও কলে কথা বলছি ওর সাথে, হঠাৎ করে ভিডিও কলে দেখি যে ও রান্না করছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি রান্না করছো, তুমি রান্না করতে পারো? তো বললো যে না, আমিও ইউটিউব থেকে দেখে শিখেছি, প্রথমে 1-2 দিন ট্রাই করেছি, বাট এখন আমার ভালো লাগছে রান্না করতে। আমার শুনে সত্যিই খুব ভালো লাগলো যে ওরকম 1 দিন ট্রাই করার পর ওর এখন রান্না করতে ভালো লাগছে। ইভেন ওর রান্নাগুলো কোনো প্রপার নিয়ম মেনেও হয় না, যে প্রথমে তেলের মধ্যে কিছু একটা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ রসুন এসব দিতে হবে। ও একদমই এগুলো ফলো করে না, তবুও অদ্ভুতভাবে দারুণ টেস্ট ওর হাতে। টিফিন আমি রেডি করে দিয়েছি মানিশের জন্য। এই যে ভেজ পোলাও তোমরা দেখতে পাচ্ছ, আর সাথে বানিয়ে দিয়েছি দই, টমেটো, শসা আর পেঁয়াজ দিয়ে রায়তা। তো এটা ওর টিফিনে নিয়ে যেতে খুব ভালোবাসে, ওর বন্ধুদেরও খুব ভালো লাগে। এখন মানিশ অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। আমারও এদিকে কাজ প্রায় শেষই হয়ে এসছে, ভাবছি একটু ডিমার্ট দিয়ে ঘুরে আসি। আমাদের বাড়ির কাছাকাছি একটা ডিমার্ট আছে, সেটা হচ্ছে ছোটো ডিমার্ট, আমরা এটাকে ছোটো ডিমার্ট বলি। অ্যাকচুয়াল যে বড় ডিমার্টটা, সেই ডিমার্টটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। এই যে ছোটো ডিমার্ট, এখানে প্রায় অনেক রকমেরই জিনিস আছে, আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে। একটা ছাদের নিচে তুমি ঘরের জন্য সমস্ত রকমের জিনিসই পেয়ে যাবে। এই যে এগুলো সব ফাইবারের, এই জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। ইয়েলো কালারের যেই কৌটোটা তোমরা দেখলে, ব্যাগ, এখানে ব্যাগ পেয়ে যাবে, বালিশ পেয়ে যাবে, মানে যাবতীয় তোমার যা যা জিনিস লাগবে একটা সংসার গোছানোর জন্য এখানে পেয়ে যাবে। ডিমার্টে কি হয় না, ডিমার্টে এই সমস্ত কিছুর সাথেও আরও অনেক কিছু গ্রসারি আইটেমও পাওয়া যায়। ইভেন ওখানে যেগুলো চাল ডাল, এই সমস্ত জিনিস, সমস্ত ড্রাই ফ্রুটস, এই সমস্ত জিনিসগুলোও পাওয়া যায়। একদিন তোমাদের ওই বড় ডিমার্টেও নিয়ে যাব। আর এটা হচ্ছে আমরা বলি ছোটো ডিমার্ট। এই যে কিউট কিউট পেন রাখার জন্য বা ব্রাশ রাখার জন্য যেগুলো আছে, এগুলো আমাদের বাড়িতেও দুটো আছে। আর এই যে সব থেকে ভালো জিনিস একটা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, সুতো রাখা, এর মধ্যে অনেকগুলো সুচ প্লাস সুতো দেওয়া আছে, আর অনেক রকমের আরও জিনিসও দেওয়া আছে, যেগুলো সেলাইয়ের খুব কাজে লাগে। আর এখানে প্রচুর কাপ, আর খুব সুন্দর সুন্দর কাপ রয়েছে। এমন কি আছে যেটা এখানে নেই, আমি তো খুঁজে পাইনি।
এখানে সমস্ত রকমের জিনিস আমি পেয়েছি, আর আমার এত ভালো লাগে এখানে যেতে। এত ইউনিক জিনিস পাওয়া যায় এখানে। পেন্সিল বক্সগুলো তো অসাধারণ এখানকার। মাঝে মধ্যে দেখে মনে হয় আমার ছোটোবেলায় যদি আমি এগুলো পেতাম কত ভালো হতো। আমাদের ছোটোবেলায়ও সুন্দর পেন্সিল বক্স পাওয়া যেত, বাট এগুলো যে পেন্সিল বক্সগুলো আমি এখানে দেখছি না, এগুলো একটু অন্যরকম, একটু নতুনত্ব কিছু। আর এখানে কাচের জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাট আমার মনে হচ্ছে এগুলো ভীষণই রিজনেবল প্রাইসে। এই যে কাচের জারগুলো দেখছো তোমরা, বা আরেকটু ওপরে নিয়ে গেলে তোমরা দেখতে পাবে একটা কাচের বটল আছে। এই কাচের বটলগুলোর প্রাইসও ভীষণই রিজনেবল। আমার তো ভীষণই ভালো লেগেছে, তো আমি এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি। এই কাপের সেটগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু কাপের সেট আমার এখন লাগবে না, কারণ বিয়েতে আমি প্রচুরই কাপের সেট পেয়েছি। এখানে ঠাকুরেরও কিছু কিছু জিনিস পাওয়া যায়। আর সব থেকে ভালো লেগেছিল আমার এখানে এসে, এখানে না কিছু ফাইবারের এমন জিনিস পাওয়া যায় যেই জিনিসগুলোকে দেখে মানে বোঝাই যায় না যে এগুলো ফাইবারের বা কিছু। এই যে যেমন দেখতে পাচ্ছ ফাইবারের ভাসগুলো, এগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর। এগুলো একটা টেবিলে সাজিয়ে রাখলে ভীষণই সুন্দর লাগবে, আর চট করে বোঝাও যায় না যে এগুলো ফাইবারের। তারপরে এই ট্রেগুলো, আর এখানে এই যে বাউলটা দেখতে পাচ্ছ, এই বাউলটা আমার ভীষণই ভালো লেগেছিল। এটাও কিন্তু ফাইবারের। ইভেন শোয়ার জন্য যে বালিশ হয়, সেই বালিশ থেকে শুরু করে ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর, টাওয়াল, এই সমস্ত কিছু পেয়ে যাবে তুমি এই ডিমার্টে। ইভেন ছোটদের জামা কাপড় পর্যন্ত পেয়ে যাবে এখানে। বাচ্চাদের এবং বড়দের সবারই মিলিয়ে মিশিয়ে কিছু জিনিসপত্র রাখা আছে, যেমন চিরুনি। ছোটদের জন্য ব্রাশ আছে, হেয়ার ব্রাশ। এখানে অনেক রকমের সুন্দর ক্লিপস পাওয়া যাবে, আর এই জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছিল। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিনে তোমরা ভালো থেকো, আশেপাশের সকলকে ভালো রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।